हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক নিয়ে। অর্থাৎ শিক্ষকদের যে টেট পাস বাধ্যতামূলক তা নিয়ে কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এখানে কিন্তু যে বিষয় বলা হচ্ছে সেখানে যোগ্যতা, সিলেবাস, বয়স, নিয়ম কী কী থাকছে সমস্ত কিছু এই নোটিফিকেশনের মধ্যে বলা রয়েছে। এবং বিশেষ করে তাৎপর্যপূর্ণ এই বিষয়টা সেটা হচ্ছে ইন সার্ভিস শিক্ষকদেরও কিন্তু টেট দিতে হবে। অর্থাৎ এখানে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার সম্পূর্ণভাবে যে সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর যে রায় ঘোষণা হয়েছিল বা যে রায়দান দিয়েছিল 110 পেজের, যেখানে ইন সার্ভিস শিক্ষকদের যাদের 5 বছরের ঊর্ধ্বে চাকরির যে টেনিওর বা সময়সীমা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টেট পাস যে বাধ্যতামূলক যে রায়দান তার ভিত্তিতে কিন্তু এই নোটিফিকেশন জারি করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। এবং এখান থেকে একটা চক্ষুগোচর যে বিষয় উঠে আসছে সেটা হচ্ছে প্রত্যেকটা রাজ্যে কি তাহলে এই যে সুপ্রিম কোর্টের রায় সেটা কি মেনে নেবে, বা সেই ভিত্তিতে কি টেট পাস যে পরীক্ষা বা টেট পাস যে বাধ্যতামূলক সেটা কি ইন সার্ভিস শিক্ষকদের জন্য বাধ্যতামূলক করছে। তো সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। সকলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ করবে না। সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করা হচ্ছে। আর যারা চ্যানেল নতুন আছেন, এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, আর সাথে সাথে ভিডিওটি লাইক ও বাকি সাথে শেয়ার করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে একদম ডিটেলস নোটিফিকেশনের মধ্যে কী কী বলা রয়েছে একদম ডিটেলস আলোচনা করা যাক। তো এই হচ্ছে সম্পূর্ণ নোটিফিকেশান, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন বুলেটিন ফর এপি টেট অর্থাৎ অন্ধ্রপ্রদেশ স্টেট। এটা কিন্তু অক্টোবর 2025 আজকে কিন্তু নোটিফিকেশানে জারি করা হয়েছে কিছুক্ষণ আগে। যে বিষয়টা বলা রয়েছে সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 1 নম্বর পয়েন্টে বলা রয়েছে ইস্যুইং অফ নোটিফিকেশন অ্যান্ড পাবলিশিং অফ ইনফরমেশন বুলেটিন for APTET October 2025 on 24th October 2025. Candidates can apply for APTET October 25 online only through APTET official website from 24/10/2025 থেকে শুরু হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। এখানে স্টেপ বাই স্টেপ কী বলা রয়েছে সেটা দেওয়া রয়েছে। নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে প্রত্যেকটা বিষয় দেখতে পাবো যে এখানে কোন বিষয়টা বলা রয়েছে, যে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের ভিত্তিতে কী বলা রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে ক্লাস 1 to 5 এবং 6 to 8 এই বিষয়টা এখানে বলা রয়েছে। নেক্সট তারপরে যে কোয়ালিফিকেশান, এটা কিন্তু আমাদের প্রয়োজন পড়তে পারে, এখানে বিষয়টা দেখে রাখুন। মিনিমাম কোয়ালিফিকেশান যে পেপার 1 যেটা অর্থাৎ ক্লাস 1 to 5-এর জন্য, এবং সেকেন্ডারি গ্রেড টিচার্স দ্য মিনিমাম রিকোয়ার্ড পাস পার্সেন্টেজ অফ মার্কস ইন প্রেসক্রাইব কোয়ালিফিকেশান আফটার 2011 ফর অ্যাপিয়ারিং এপিটেড ইজ অ্যাজ ফলোস। অর্থাৎ যে বিষয় সেটা কিন্তু এখানে বলা রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কেউ স্কিপ না করে। তো এখানে এডুকেশন যে কোয়ালিফিকেশানগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা এটা দেখে রাখুন। অবশ্যই এগুলো আমাদের ক্ষেত্রে প্রয়োজন পড়বে না। তো যেহেতু এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য, কিন্তু যে বিষয়গুলো সেটা এখানে পাঁচেতেই কিন্তু দেওয়া রয়েছে 5.1 এখানে 1 নম্বর। দ্বিতীয় নম্বর যেটা বলা রয়েছে 5.2 এখানে মিনিমাম কোয়ালিফিকেশান ফর পেপার 1B যেটা অর্থাৎ ক্লাস 1 to 5-এর জন্য কী কী বিএড ডিএলএড কী কী বিষয় রয়েছে সেটাও দেওয়া রয়েছে। নেক্সট তারপরে আমরা যদি দেখি তাহলে এখানে 5.3 এখানেও দেখতে পাবো মিনিমাম কোয়ালিফিকেশান ফর টেট পেপার 2 যেটা ক্লাস 6 to 8-এর জন্য, এখানেও বিভিন্ন যে কোয়ালিফিকেশান সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা এই বিষয়গুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে, তার জন্য আপনাদের সামনে তুলে ধরছি। এখানে 5.3.1 অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টিচার্সের জন্য ক্লাস 6 to 8-এর জন্য কী কী প্রয়োজন সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো আমরা যে মূল বিষয় সেখানে কিন্তু আমরা যাব, যেটা কিন্তু বর্তমানে একটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যে টেট পাস ম্যান্ডেটরি বিষয়টা। তার আগে এখানে যে সাবজেক্ট যেখানে টেট হবে সেখানে সময়টা বলা রয়েছে যে 150 নম্বরের পরীক্ষা হবে এবং 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টার সময়। এখানে কিন্তু যে পেপার সেগুলো হচ্ছে পার্ট 1-এর মধ্যে থাকছে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি 30টা MCQ 30 নাম্বার, পার্ট 2-এ থাকছে ল্যাঙ্গুয়েজ 1, পার্ট 3-তে থাকছে ল্যাঙ্গুয়েজ 2, পার্ট 4-এ ম্যাথামেটিক্স এবং পার্ট 5-এ এনভায়রনমেন্টাল স্টাডিজ। অর্থাৎ 150টা প্রশ্ন থাকবে, 150 মার্কসের হবে 1 নাম্বার করে প্রত্যেকটা। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নয়, তবুও এগুলো কিন্তু দেখা দরকার। তো মূল যে বিষয় সেখানে আমরা যাব সেটা হচ্ছে এই যে পরের পেজে দেওয়া রয়েছে সেটা এখানে আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন বিষয়টা। জাস্ট একটু ওয়েট করুন, আমি বিষয়টাতে নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে, অর্থাৎ যে বিষয়টা মোদ্দা কথা যে টেট ইন সার্ভিসদের জন্য অর্থাৎ 9.1-এ যে বিষয়টা উল্লেখ করা রয়েছে টেট ফর ইন সার্ভিস টিচার্স, এখানে বলা রয়েছে অ্যাজ পার দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন সিভিল অ্যাপিল নাম্বার যেটা দেওয়া রয়েছে এখানে সিভিল যে অ্যাপিল নাম্বার সেটা, ইন সার্ভিস টিচার্স হু ওয়ের রিকোয়ার্ড পিরিয়ড টু দ্য
এনহান্সমেন্ট অফ দ্য আরটি অ্যাক্ট, এখানে যে আরটি অ্যাক্ট সেটা বলা রয়েছে, অ্যান্ড হ্যাভিং মোর দেন 5 years অফ সার্ভিস টু রিটায়ার অন সুপার এনমশন অ্যাজ 1/9/2025, অর্থাৎ 1/9/2025 যে সুপ্রিম কোর্ট যে রুলস রেগুলেশন প্রকাশ করা হয়েছিল, যে জাজমেন্ট দিয়েছিল, সেই ভিত্তিতে ইন সার্ভিস টিচার যাদের 5 বছরের ঊর্ধ্বে যাদের টেনিওর রয়েছে রিটায়ারমেন্টের, তারা কিন্তু টেট পাস দিতে হবে, টেট পাস করতে হবে এবং টেট পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু বলা রয়েছে। দ্য ডেট অফ দ্য এভাব অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল মাস্ট কোয়ালিফাইড ইন দ্য টেট, অর্থাৎ টেট কোয়ালিফাইড করতে হবে। ঠিক একইভাবে কিন্তু সেকেন্ডারি গ্রেড টিচার্সদের ক্ষেত্রে একইভাবে বলা রয়েছে যে টেট পাস যেটা ম্যান্ডেটরি। এবং এই যে 5-1, 5-2, 5-3, 5-4 পর্যন্ত বললাম, এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয় যারা ইন সার্ভিস টিচার। এখানে বলা রয়েছে যে এপি টেট অর্থাৎ অন্ধ্রপ্রদেশ টেট অ্যাজ ডিটেলড অ্যাট রুল 5.1, 5.2, 5.3 and 5.4 is exempted for all in-service teachers serving in all government and private aided institution, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ক্যাটাগরিগুলো, যে ডিএলএড কোয়ালিফাইড করতে, ডিএলএড পাস থাকতে হবে বা ডিএলএড 2 বছর কোর্স করতে হবে, বিএড যে কোনো যে কোর্সগুলো থাকে সাধারণত টেট পাস বা টেট দেওয়ার আগে, সেগুলো কিন্তু ম্যান্ডেটরি নয় এই ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে। তবে একটা মূল বিষয় যে টেট পাস করতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে এই অন্ধ্রপ্রদেশ যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট যেটা কন্ডাক্ট করছে এই মুহূর্তে, সেখানে কিন্তু ইন সার্ভিস টিচারদেরও কিন্তু টেট পাস ম্যান্ডেটরি বলে দিয়েছে। তো এটা হচ্ছে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ নোটিশ, আপনারা সকলে দেখলেন। এই ভিত্তিতে বলা যাচ্ছে যে প্রত্যেকটা রাজ্যের জন্য কিন্তু এরপর থেকে কিন্তু টেট পাস যে ম্যান্ডেটরি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার তার সম্পূর্ণ বিজ্ঞপ্তি যে প্রকাশ করেছে, সেখানে সুপ্রিম কোর্টের যে রায়, সে রায় ভিত্তিতে কিন্তু প্রকাশ করার চেষ্টা করেছে এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো এখন অনেকেরই প্রশ্ন যাচ্ছে, তাহলে কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা অন্যান্য রাজ্য ক্ষেত্র কি টেট পাস যে বাধ্যতামূলক সেটা কি নোটিফিকেশন জারি করবে? তো যেহেতু একটা রাজ্য সরকার অলরেডি এটা নিয়ে প্রকাশ করে দিয়েছে এবং আজকের সম্পূর্ণ নোটিশটা এখানে আপনারা দেখতে পেলেন, তো এক্ষেত্রে বলা যায় যে বাকি রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এটা খুব দ্রুততার সাথে আসতে চলেছে। তাই বিভিন্ন যে আইনি যে জটিলতা সেগুলো তো থাকছে, সেখানে তো লড়াই চলছে। ঠিক একইভাবে আরেকটা মূল বিষয় যে এরপর কিন্তু যে মূল যে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে যে টেট পাস ম্যান্ডেটরি, সেটা নিয়ে কিন্তু সকলকে কিন্তু একটু সজাগ থাকতে হবে এবং পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে। কারণ এরপর রাজ্য সরকারও কিন্তু তৎপর সম্পূর্ণভাবে যে টেট একটা কন্ডাক্ট করার জন্য, যেখানে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এই টেট পরীক্ষা কিন্তু হবে। এবং এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনোভাবেই বাদ যাবে না, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে। কারণ একটা রাজ্য সরকার যখন এই নিয়ে নোটিফিকেশান জারি করেছে বা প্রকাশ করেছে, যেখানে যে সমস্ত ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকাদের 5 বছরের ঊর্ধ্বে চাকরির টেনিওর বা সময়সীমা রয়েছে, রিটায়ারমেন্টের সময়সীমা, এক্ষেত্রে তাদের জন্য কিন্তু টেট পাস ম্যান্ডেটরি সেটা কিন্তু উল্লেখ করে নোটিফিকেশান জারি করবে আমাদের রাজ্য সরকার তরফ থেকেও। তো এই ছিল সম্পূর্ণ নোটিশ বা আপডেট তথ্যটা। যদিও এটা অন্য রাজ্যের ক্ষেত্রে, কিন্তু যে টেট পাস ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ বা একটা খুবই ভাইটাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো অবশ্যই এই নিয়ে আরও যদি কোনো ডিটেলস আপডেট আসে আপনার সামনে শেয়ার করব। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সমস্ত ধরনের নিউজ নোটিফিকেশন কেস আপডেট তথ্য আপনার সামনে সঠিক সময়ে যথাসময়ে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।